ঢাকা টু কক্সবাজার বাই ট্রেনের A to Z ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিভাবে আমরা টিকিট কাটলাম এবং কোন টিকিটের কেমন প্রাইস, সেই সাথে ট্রেন কয়টায় ছাড়ে, এই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। এটা হচ্ছে ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময়সূচি। এই সময়সূচিতে আপনাদের ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর এবং ট্রেনের নাম, কয়টায় ছাড়বে, কোথায় যাবে, এই সমস্ত ইনফরমেশন এই বোর্ডে অর্থাৎ এই সময়সূচিতে আপনারা পেয়ে যাবেন। আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যেতে যেতেই আমাদের ট্রেনটা চলে আসে। এই তো আমাদের ট্রেনটা চলে এসেছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। কোন বগিতে আপনার সিট এবং কত নাম্বার সিট, এই সবই আপনাদের টিকিটের মধ্যে দেওয়া থাকে। যেমন আমাদের 6 বগিতে সিট এবং যেটা ছিল স্নিগ্ধা, আর এটার প্রাইস পড়েছিল মাত্র 1325 টাকা। আর রাতে যে ট্রেনটা যায় এটার নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং দিনে যে ট্রেনটা যায় ওইটার নাম হচ্ছে পর্যটক এক্সপ্রেস। আমরা কিন্তু গিয়েছিলাম কক্সবাজার এক্সপ্রেসে। এটা রাত 11টায় ছাড়ে এবং সকাল 7:20-এ গিয়ে পৌঁছায়। যাই হোক, আমরা আমাদের সিটে বসে পড়লাম, যার যার সিটে। আমাদের তো ছিল এসি স্নিগ্ধা, আর এটার চেয়ারগুলি ভালোই ছিল। আমি রাতের কোনো সিন আপনাদেরকে দেখালাম না, কারণ আমি হচ্ছে এক ঘুমেই রাতটা শেষ করে ফেলেছি। তো উঠেই দেখি যে সকাল 7টা বেজে গেছে অলরেডি। আর আমাদের হচ্ছে মোটামুটি 7:30টার মতো বেজেছিল আর কি। আমরা হচ্ছে যার যার ওয়াশরুম সেরে নিলাম। এইখানেই সামনে আপনারা হচ্ছে ওয়াশরুম পেয়ে যাবেন। আর যেহেতু খুব একটা সময় নেই আর আমাদের হাতে, এরপর চলুন বাইরের যে সিনটা সেই সিনটা একটু দেখে আসি। ট্রেনের মধ্যে আপনাদের সমস্ত খাবার আপনারা পেয়ে যাবেন। কফি, চা এগুলোও আপনারা পেয়ে যাবেন। মানে A to Z খাবারই মোটামুটি আপনারা এখানে পেয়ে যাবেন। যাই হোক, আর কথা না বলে চলুন শুরু করি। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এখন কিন্তু 3টা ট্রেন যায়। আগে 2টা ছিল, কিন্তু এখন কিন্তু আরও একটা অ্যাড হতে যাচ্ছে। তো সেইটা কবে থেকে অ্যাড হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তার আগে বলি প্রথম 2টার কথা, যেটা হচ্ছে প্রথমে পর্যটক এক্সপ্রেস, যেটা সকাল 6:15-তে ছাড়ে এবং বিকাল 2:40-এ গিয়ে পৌঁছায়। আর এটা হচ্ছে বুধবার অফ ডে। এর হচ্ছে এসি সিট যেটা সেটা 1590, আর স্নিগ্ধা যেটা এটাও এসি, এটা হচ্ছে 1325, আর নন এসি শোভন চেয়ার যেটা ওইটা হচ্ছে মাত্র 695 টাকা। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু অবশ্যই কিছু ভ্যাট যুক্ত হবে। তারপর আসি কক্সবাজার এক্সপ্রেস নিয়ে। এটা হচ্ছে রাতে ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। এটা রাত 11টায় ছাড়ে এবং সকাল 7:20-এর মধ্যে পৌঁছে যায়। আর হচ্ছে সোমবার এটার অফ ডে। এইখানে এসি বি অর্থাৎ এসি বার্থ যেটা সেটা হচ্ছে 2430 টাকা, আর এসি স্নিগ্ধা যেটা সেটা হচ্ছে 1325 টাকা। নন এসি শোভন চেয়ার এটা 695 টাকা। অবশ্যই এর সাথে ভ্যাট যুক্ত হবে। এখন নতুন আরও একটা ইনফরমেশন আমি আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর থেকে ট্যুরিস্ট স্পেশাল নামক একটি ট্রেন রাত 10:30 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এটি সকাল 6:50-এর মধ্যেই পৌঁছে যাবে। যেটাতে আপনারা পেয়ে যাবেন এসি বি অর্থাৎ এসি বার যেটা 3143 টাকা এবং স্নিগ্ধা যেটা 1720 টাকা। নন এসি শোভন চেয়ার সেটা 832 টাকা। অবশ্যই কিন্তু ভ্যাট যুক্ত হবে। অনলাইনে আপনারা এই টিকিটগুলো অবশ্যই 10 দিন আগে থেকেই পেয়ে যাবেন। তবে অনলাইনে টিকিট আসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু টিকিটগুলো শেষ হয়ে যায়। রেল সেবা নামক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই টিকিটগুলো পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমি প্রথমে গন্তব্য, যাত্রার তারিখ এবং ক্লাস সিলেক্ট করে পছন্দ মতো সিট সিলেক্ট করে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমেই এটার পেমেন্ট করে ইজিলি ভাবে টিকিট সংগ্রহ করতে পারেন। এইখানে আমি স্নিগ্ধা সিলেক্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে আপনারা হচ্ছে এটার কত প্রাইস, কেমনে কি সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখন কিন্তু কোনো সিটই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন কোনো সিটই নেই। তো আপনারা অবশ্যই 10 দিন আগে কাটবেন। মানে আমরা যে তারিখটা দিয়েছিলাম সেই তারিখের সিট নেই এখানে। আমি হচ্ছে আপনাদের প্রসেসটা একটু দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবেই আপনাদের টিকিটগুলো সংগ্রহ করতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।